হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিনা ক্রিয়েশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, কিছু পারিবারিক সমস্যার কারণে আমি ভিডিও বানাইতে পারি নাই। আজকে আমি খুবই সহজ একটা রেসিপি রান্না করব। এই জন্য আমি এখানে আমার বাগানের গাছ থেকে নিয়েছি। এই যে এগুলো হচ্ছে রসুন শাক, আর নিয়েছে আলু পাতার শাক, লাউয়ের শাক, পুঁই শাক, আর হচ্ছে এখানে হচ্ছে ফুলকপি, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি। 1 কাপ করে আলু ফুলকপি নিয়েছি, আর শাক নিয়েছি, আর এখানে নিয়েছি পাতলা চাপালি শুটকি। এরকম শুটকি দিয়ে যে সবজিগুলো খেতে পছন্দ করে বাগানের সবজি নিয়েছি আমি। শুটকি দিয়ে এরকম সবজি আমি ভুনা করবো আজকে। বাগানের তাজা তরতাজা শাক, এভাবে সবজি ভুনা দিয়ে ভাত খেতে নিমিষে ভাত শেষ হয়ে যাবে 1 প্লেট। আমি এটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এখন সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, ফুলকপি, আলু একসাথে। আর উত্তরবঙ্গের রসুন শাক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। উত্তরবঙ্গের মানুষ এই রসুন শাক খেতে অনেক পছন্দ করে। আলু, পেঁয়াজ আর ফুলকপিটা আমি ভালো মতো ভেজে নেব। এখন দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি। আপনারা কে কে শুটকি তরকারি খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আবার শুটকি খায় না, আমার কাছে ভালোই লাগে। দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি মরিচ গুঁড়া, এখন দিচ্ছি আদা রসুন জিরা পেস্ট 1 চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এখন মশলাটা আমি ভালো মতো ভেজে নেব। ঢাকনা দিয়ে দিয়ে সবজি আর শুটকিটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সবজিটা আমার ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। সবজির ঝোলটা ভালো মতো বলক আসছে, এখন আমি কেটে রাখা শাকগুলি দিয়ে দিচ্ছি। এখন শাকগুলি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ ঝোল দিলে ভালো মতো শাকটা সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের 2 টুকরা করে দিচ্ছি। লবণ কিছুটা কম হয়েছে, আমি আরো 1/2 চামচ লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ। সবজির তরকারিটা আমি নেড়ে দিচ্ছি, শুটকি দিয়ে রান্না করা।
এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, নেড়ে দিচ্ছি। আর তরকারিটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোল শুকিয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। এভাবে কে কে তরকারি রান্না করে খেতে মজা খেতে পারেন, আমি সব কমেন্ট করে জানাবেন। সবজিটা আমার রান্না হয়ে গেছে। আজ আমি আর সার্ভ করে দেখালাম না। সবাই সুস্থ ভালো থাকবেন যে যেখানে থাকেন। আর অবশ্যই আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।